ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায় আজকের গল্প জাদুর ঘোড়া। মুকুন্দপুর নামক এক গ্রামে থাকতো এক অলস চাষি। সে সারাদিন 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা শুধু শুয়ে ঘুমিয়ে কাটাতো, কোনো কাজ করত না। তার বউ ছিল, তাই এই নিয়ে সংসারে অশান্তিও লেগে থাকতো। বউ সারাদিন খিটখিট করত, কত কথা শোনাতো, চিৎকার চেঁচামেচির আওয়াজ প্রায়ই শোনা যেত তাদের ঘরের থেকে। এত কিছু বলার পরও চাষির অলসতা কাটতো না। সারাদিন সে বউয়ের কথাগুলো কান পেতে শুনেই যেত, কোনো উত্তর করত না, শুধু বিছানায় পড়ে পড়ে ঘুমতো। এদিকে চাষির ওপর চেঁচামেচি করে, তাকে খিটখিট করে কথা শুনিয়ে কোনো দিক থেকেই চাষির বউ আর চাষিকে শুধরাতে পারছিল না। শেষে চাষির বউয়ের সংসারে এত অভাব নেমে এসেছিল, তাদের খাবারের ভাতই জুটছিল না। চাষির বউ এরপর ঠিক করলো, সে একটি বাড়িতে কাজ করতে যাবে, তাহলে তারা তো আর খেতে পাবে না। এই চাষি যা অলস, সে সারাদিন বিছানায় ঘুমিয়ে থাকে, কোথাও কোনো কাজ করে না। এতদিন কোনোভাবে সংসার চলেছে, তার পুরনো কিছু টাকা জমানো ছিল, সেগুলো দিয়েই সে সংসার চালাতে পেরেছে, কিন্তু এখন তো তাও শেষ। এরপর চাষির বউ ঠিক করলো সে নিজেই কাজে যাবে। ভাবা মাত্রই পরের দিন সকালে সে জমিদার বাড়িতে কাজ খুঁজতে গেল। জমিদার মশাইকে গিয়ে বলল, আমার বাড়িতে জমিদার মশাই খুবই অভাব। আমার স্বামী 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা শুধু বিছানায় ঘুমিয়ে কাটায়। সে খুবই অলস, না ঘরের কোনো কাজ করে না বাইরের। আর আমি যদি কাজ না করি তাহলে না খেয়ে মরে যাব, আমার সংসারটা ভেসে যাবে। দয়া করে আমাকে একটু কাজ দিন। জমিদার গিন্নি এইসব শোনার পর তাকে একটা কাজ দেয়, কাপড় কাচার। বেশ কয়েকদিন মালতী এরপর জমিদার বাড়িতে গিয়ে ভালো করে কাপড় কাচা শুরু করে। জমিদার গিন্নি তার কাজের প্রশংসাও করে। মালতী খুবই লক্ষ্মীমন্ত, বুঝতে পারে জমিদার গিন্নি, তার প্রতি দয়াও হয় জমিদার গিন্নির। কাজে খুবই খুশি হয় সে। মালতী যে পথ দিয়ে প্রতিদিন জমিদার বাড়ি যেত, সেই পথেই একটা কুঁড়ে ঘরে এক বুড়ি থাকত। এরকমই একদিন মালতী জমিদার বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ সে একটা আর্তনাদ শুনতে পায়, বুঝতে পারে ওই কুঁড়ে ঘরের থেকেই সে আর্তনাদ আসছে। ছুটতে যায় বুড়ির কাছে, দেখে সেখানে বুড়ি বিছানায় শুয়ে আছে। সে খুবই অসুস্থ, চিৎকার করছে, তার খুবই খিদে লেগেছে। মালতী বড্ড ভালো মানুষ ছিল, চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু দেখলো বুড়ির ঘরে না কোনো রান্নার জিনিস আছে, বাজারও করা নেই, খাবারও নেই। বুড়িকে এরপর মালতী বলল একটু অপেক্ষা করতে, সে তাড়াতাড়ি জমিদার বাড়িতে গিয়ে কাপড়গুলো নিয়ে বাড়ি চলে আসবে, তারপর রান্না করে বুড়িকে এসে খাইয়ে দেবে। তাই করল মালতী। সেদিন কাপড়গুলো সে জমিদার বাড়িতে আর না কেচে সব নিয়ে চলে এলো। জমিদার গিন্নিকে বলল পরের দিন সকালে সে কাপড়গুলো নিয়ে ফিরে যাবে জমিদার বাড়িতে। আজ একটু তাড়া আছে। তাড়াতাড়ি সে বেরিয়ে এলো জমিদার বাড়ি থেকে। বাড়ি এসে কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে সে রান্না বসালো। রান্না করে বুড়ির কাছে গেল, বুড়িকে গিয়ে ভালো করে খাবার খাইয়ে দিল। খাবার খেয়ে বুড়ি অনেক শান্তি পেল। এরপর বুড়ি মালতীকে ধন্যবাদ করল। দেখতে দেখতে বেশ কিছুদিন এইভাবে বুড়ির সেবা করতে থাকলো মালতী। প্রতিদিন জমিদার বাড়ি যাওয়ার সময় বুড়ির সাথে সে দেখা করে যেত। বুড়ির বাড়ির কেউ ছিল না, না কোনো পরিবারের লোক ছিল, তাই মালতী বুড়ির ভরসা হয়ে উঠল। মালতীকে বুড়ি নিজের মেয়ের মতো ভালোবাসত। অন্যদিকে জমিদার বাড়ি জমিদার গিন্নি, সেও মালতীর কাজে খুবই খুশি ছিল। এইভাবে মালতীর জীবনটা চলছিল। হঠাৎ একদিন বুড়ির কাছে গেছিল সে খবর নিতে, বুড়ি কেমন আছে। যেমন প্রতিদিন যায়, সকালবেলা জমিদার বাড়ি যাওয়ার পথেই বুড়ির কাছে প্রথমে দেখা করে তারপরে সে জমিদার বাড়ি যায়। সেরকমই সেদিনও গেছিল। কিন্তু বুড়ি হঠাৎ মালতীর হাতটা নিজের হাতে নিয়ে বলল, মারে, আমি তোকে আজ একটা জিনিস দিতে চাই। এটা আমার শেষ সম্বল। আমার তো পরিবারের কেউ নেই, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি একাই থাকি। আমি জানি আমার শেষ সময় পর্যন্ত তুই আমাকে দেখবি। এতগুলো দিন তুই আমাকে যেভাবে দেখে সেবা যত্ন করে সুস্থ করেছিস, আমি বুঝে গেছি তুই আমার মেয়ে। তাই আমার সব থেকে গোপন জিনিস আমি তোকে দিয়ে যেতে চাই। মালতী বলল, কি গো? বুড়ি বলল,
আমার একটা মাটির ঘড়া আছে, সেটা যেই উল্টোনো হয় সেই মোহর পড়ে। আমি তোকে সেটা দিতে চাই। আমি জানি তুই এর সৎ ব্যবহার করবি, কোনোদিন একে অসৎ পথে কাজে লাগাবি না। তুই অনেক ধনী হবি মা, তোকে আমি এটা দিচ্ছি। বুড়ি এরপর মালতীর হাতে সেই ঘড়াটা দেয়। মালতীকে বলে বাড়ি নিয়ে চলে যেতে। বাড়ি গিয়ে ওটা উল্টোলেই প্রচুর মোহর পড়বে। মালতী এরপর ঘড়াটা নিয়ে বাড়ি চলে আসে। যখন রাত্রিবেলা তার স্বামী ঘুমোচ্ছিল, সে চুপি চুপি উঠে প্রথমে ঘড়াটাকে উল্টিয়ে দেখে। সত্যি সেটার থেকে প্রচুর মোহর পড়ল। মালতী দেখে অবাক হয়ে গেল। সে খুবই খুশি হল। কয়েকটা মোহর হাতে নিয়ে ঘড়া ও বাকি মোহরগুলো সে আলমারিতে রেখে দিল। পরের দিন জমিদার বাড়িতে কাজে যাওয়ার সময় বুড়িকে গিয়ে মালতী বলল, আমি কালকে ঘড়াটা উল্টে দেখেছিলাম, প্রচুর মোহর পড়েছে, কিন্তু তুমি এই ঘড়া কি করে পেয়েছিলে? বুড়ি বলল, তাকে এক মুনি দিয়েছিল। মুনির সেবা করার জন্য বুড়িকে উপহার স্বরূপ ওই ঘড়া দিয়েছিল মুনি। আর আজ বুড়ির সেবা করেছে মালতী, তাই মালতী এই উপহার পেয়েছে। এইভাবে বেশ কিছুদিনের মধ্যে মালতী অনেকগুলো মোহর বাজারে বিক্রি করে ফেলে, প্রচুর টাকা পায়। সেই টাকা দিয়ে সে নতুন করে বাড়ি বানায়। অবশ্য বুড়িমার সেবা যত্নে মালতী কোনো কমতি রাখে না। সে বুড়িমার বাড়িটাও সুন্দর করে বানিয়ে দেয়। সেখানে বুড়িমার জন্য নতুন বিছানা, ঔষধ, বিভিন্ন পাত্র, প্রয়োজনীয় জিনিস সব কিনে এনে দেয়। কয়েক মাসের মধ্যে মালতী প্রচুর ধনী হয়ে ওঠে। জমিদার বাড়ির মতো পয়সা তার কাছে চলে আসে। তারপর সে জমিদার বাড়িতে কাজ করা ছেড়ে দেয়। কিন্তু আজও তাকে জমিদার গিন্নি খুব ভালোবাসে। কিন্তু মালতীকে হিংসে করত মালতীর পাশের বাড়ির এক গিন্নি। সে মনে মনে মালতীকে প্রচুর হিংসে করত। সে একদিন মালতীর নিয়ে ভাবতে ভাবতে মাথায় চিন্তা করছিল, কিভাবে মালতী এত বড়লোক হচ্ছে, এত পয়সা কোথা থেকে আসছে মালতীর। সামান্য জমিদার বাড়িতে কাজ করার জন্য যা পয়সা সে পাবে, তাতে কি এত বড় বাড়ি করা সম্ভব? এত টাকা পয়সার মালিক হওয়ার তো কথা নয় মালতীর। সে ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখে এবং ভাবে এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। এরপর সে মালতীকে সবসময় নজরে রাখত। মালতীর পাশেই বাড়ি ছিল তার। সে তার জানালা থেকে সব সময় মালতীকে দেখত। কখন মালতী আসছে, কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, কি করছে। দিন যত যাচ্ছিল সেই মহিলার সন্দেহ তত বাড়ছিল। সে প্রায়ই এরপর রাত্রিবেলা মালতীর ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকত। মালতী বুঝতে পারত না। একদিন মালতী কিছু মোহর নেওয়ার জন্য হাঁড়িটি আলমারির থেকে বার করে উল্টে দিল। সাথে সাথে প্রচুর মোহর পড়ল হাঁড়ির থেকে। সেটা দেখতে পেয়ে গেল সেই গিন্নিটি। সে তো মোহর দেখে অবাক হয়ে গেল। ভাবল, এ কি, হাঁড়ি উল্টে দিলেই মোহর পড়ে? এই হাঁড়ি তো জাদুর হাঁড়ি। এই হাঁড়ি হেন তেন প্রকারানো তাকে কোনোভাবে নিজের কাছে নিতে হবে। প্রয়োজন হলে সে চুরি করতেও রাজি, কিন্তু এই হাঁড়ি সে নেবেই। পরের দিন যখন মালতী গেছিল জমিদার বাড়িতে কাজ করার জন্য, ওই মহিলা মালতীর বাড়ি ঢুকে আলমারি খুলে তাড়াতাড়ি করে হাঁড়িটা বার করে নিয়ে চলে যায়। এদিকে মালতী বুড়িমাকে খাবার খাইয়ে জমিদার বাড়িতে কাজ করে যখন বাড়ি ফিরে আসে, সে দেখে আলমারি পুরো খোলা। আলমারির মধ্যে আর হাঁড়ি নেই। সে কি করবে বুঝতে পারে না। কান্নায় ভেঙে পড়ে। ছুটে যায় সেই বুড়িমার কাছে। মালতী এরপর বুড়িমাকে বলে, আমাকে ক্ষমা করে দিন বুড়িমা। আপনার দেওয়া উপহার, আপনার সম্পদ আমি সামলে রাখতে পারিনি। চুরি হয়ে গেছে সেটা। আমি জানি না কে নিয়ে গেছে। কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আমি চাইনি কোনোদিন ওটা অসৎ হাতে পড়ুক, কেউ ওটার দুর্ব্যবহার করুক। কিন্তু আমার খুব ভয় লাগছে। আমি ঠিক করে যত্ন করে রাখতে পারিনি হয়তো। বুড়িমা বলে, চিন্তার কোনো কারণ নেই। অসৎ হাতে ওই হাঁড়ি পড়লে কোনো কাজ হবে না। লোভ সামলাতে না পেরে কেউ যদি ওই হাঁড়ি চুরি করে, সে শাস্তি পাবে আর ধরাও পড়বে। তা নিয়ে কোনো চিন্তা নেই। মালতী বলে, কিভাবে? বুড়িমা তখন বলে, ওই হাঁড়ি যখন কোনো অসৎ ব্যক্তি উল্টে দেখবে, তখন সেখান থেকে মোহর না, কুমির বেরোবে। তার গোটা ঘরময় কুমিরে ভর্তি হয়ে যাবে। সে এত চিৎকার করবে আর কুমিররা তাকে খেতে আসবে, সে জানতে পারা যাবে। মালতী এরপর বুড়িমার কাছ থেকে বাড়ি ফিরে যায়। সে ভাবে, গ্রামে যে ওই হাঁড়ি নিয়ে গেছে
তার বাড়িতে কুমির দেখতে পাওয়া যাবে। সে কুমিরের ভয়ে নিশ্চয়ই বাড়ির থেকে বেরোবে ছোটাছুটি করে। কিছুক্ষণ পরই সে চিৎকার শুনতে পায়। ভীষণ জোরে চিৎকার করছে কেউ। চারিদিক থেকে সেই চিৎকারের শব্দটা আসছে। মালতী ভাবে তার বাড়ির কাছে কে এত চিৎকার করছে। বেরিয়ে দেখে পাশের বাড়ির মহিলা। তার ঘর ভর্তি কুমির। সব কুমিরগুলো একসাথে তাকে গিলে খেতে আসছে। মহিলাটি তো খাটের ওপর উঠে খুব জোরে জোরে চিৎকার করছে। মালতী এরপর বুঝে যায় ওই মহিলাটি হাঁড়ি চুরি করেছিল। মালতী সেই মহিলাটির অবস্থা দেখে হাসতে থাকে। এদিকে ওই মহিলাটি মালতীকে দেখে ফেলে। সে মালতীর কাছে ক্ষমা চায়, হাঁড়ি নিয়ে যেতে বলে, আর বলে এই কুমিরদের হাত থেকে তাকে বাঁচাতে। মহিলাটির কাছে গিয়ে এরপর মালতী হাঁড়িটা নিয়ে নেয়। সব কুমিরগুলো অদৃশ্য হয়ে যায়। মালতী এরপর হাঁড়িটা নিয়ে গিয়ে ভালো করে আলমারিতে তুলে রাখে, আর বুড়িমাকে গিয়ে বলে তার কথাই সত্য। জানতে পেরেছে সে পাশের বাড়ির মেয়েটি নিয়ে গেছিল হাঁড়িটি, তাই তার ঘরে কুমিরে ভর্তি হয়ে গেছিল। এরপর বুড়িমা আর মালতী দুজনে বসে হো হো করে হাসতে থাকে।